Hey, my lovely darlings, I hope you all are doing so good. And first of all, a very warm welcome to all of you to Kakoli Heshin. And today is a very special day because today is a birthday of the channel and our channel rather, because we have crossed 50 and I have the 50 subscribers. Last year when I started the channel, I have no idea that how long I can continue these, how support you will give me. So thank you so very much for your lovely love and support, and I'll be hopeful that in the near future you will give me your love and support. So today I'm going to share with you a very famous and renowned recipe, a delicious recipe of fish, our machar kalia recipe with you. And so let's not talk too much. Let's get started and jump into the video. নিয়েছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, নিয়েছি স্লাইস করে রাখা অনিয়ন বা পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি। এখানে অর্ধেক পেঁয়াজ আমি বেটে নিয়েছি। নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কাকে আমি বেটে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, এটা আমার লাস্টে কাজে লাগবে। একটা পাত্রের মধ্যে আমি 1 চামচ হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখে দেব। এখানে নিয়েছি 1/2 চামচ মতো চার মগজ এবং একটা ছোট বাটি দই। এখন আমি আর মাছটাতে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে আমি বেশ লাল লাল করে এটাকে ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি একে একে আর মাছের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে সেগুলোকে ভেজে নেব। মাছের পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই একই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এবং তার মধ্যে সামান্য একটুখানি ঘি দেবো, জাস্ট ফর দ্য ফ্লেভার। আমি দিয়ে তার মধ্যে প্রথমে তেজপাতা এবং গোটা গরম মশলা ফাটিয়ে নিয়ে দিয়ে আমি বেশ সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত ভালো করে সেটাকে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তাতে স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা একটা সুন্দর রং দেবে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটাকে অ্যাড করে দেব। মনে রাখতে হবে পেঁয়াজ বাটা যেহেতু হাতে একটু সময় নিয়ে ভাজতে হয়, সময় লাগে, একটু ভাজতে টাইম লাগে, তাই জন্য একটু হাতে সময় নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখাই যাচ্ছে তেল বেরিয়ে গেছে। এখন আমি একে একে রসুন বাটা, আদা বাটা এবং লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। যেহেতু আজকে আমি সমস্তই বাটা মশলা ইউজ করেছি, তাই জন্য প্রত্যেক পর্যায়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি দেখিয়ে দেব যাতে কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে। বেশ সুন্দর ভাজা হয়ে গেছিলো, র স্মেল চলে গেছে, তাই এই পর্যায়ে আমি ড্রাই স্পাইসেসগুলো যেগুলো রেখেছিলাম একটু জলের সাথে আমি সেটাকে অ্যাড করে নেব এবং বাটিটা ধুয়ে আমি একটু জলও এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবং প্রত্যেকবারই আমি মিডিয়াম ফ্লেমে রেখে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। এবং দেখাই যাচ্ছে যে প্রত্যেক পর্যায়ে রঙটা যত সুন্দরভাবে ভাজা হচ্ছে তত সুন্দরভাবে কালারটা বেরিয়ে আসছে মশলা থেকে, যেহেতু এটা বাটা মশলার রান্না। মশলা থেকে সুন্দর তেল ছাড়া ব্যাপার এসে গেলে, ভাজা মশলার গন্ধ ছাড়তে শুরু করলে তাতে মিশিয়ে দিতে হবে দই এবং চার মগজের বাটাটা
এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে খুব ড্রাই লাগে তাহলে অবশ্যই একটু বাটিটা বা পাত্রটা ধুয়ে একটু জল অ্যাড করে দেওয়া যেতেই পারে। সব কিছু নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে কষে নিতে হবে, যাতে তার থেকে তেলটা বেরিয়ে আসে এবং মশলাটা সুন্দর করে কষে যায়। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একে একে স্বাদ মতো নুন এবং চিনি এতে অ্যাড করে দেব। সামান্য একটু চিনি মাছে দিতে হয়, তার কারণ মাছে যেহেতু লঙ্কা বাটা সমস্ত কিছু আছে, নুন মিষ্টি সব কিছুতে একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়। এতে ডিশটা অবশ্যই মিষ্টি হয়ে যাবে না, কারণ ওইটুকুনি চিনিতে কোনোদিনও মিষ্টি হতে পারে না। যত সুন্দর করে মশলা ভাজা হবে মিডিয়াম ফ্লেমে রেখে তত সুন্দরভাবে কালারটা বেরিয়ে আসবে। এখানে দেখাই যাচ্ছে যে একটা সুন্দর কালিয়ার যে কালার হয় সেটা কিন্তু চলে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব, মানে যে গ্রেভির জন্য যতটুকু জল আপনাদের দরকার ঠিক ততটুকু জলই অ্যাড করবেন এবং ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। 2-3 মিনিট বাদে আমি ঢাকা খুলে চেক করে নিয়েছি, ঝোলটা সুন্দর করে ফুটে যাচ্ছে। এখন আমি একের পর এক ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে ঝোলটাকে ভালো করে, যাতে ঝোল অ্যাবজর্ব করে নেয় মাছগুলো, সেই জন্য আমি একটু সামান্য উল্টে পাল্টে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে আমি এটাকে রান্নাটা হতে দেবো। মিনিট 10 বাদে আমি ঢাকা খুলে চেক করে নিয়েছি, একদম পারফেক্টলি ডান। জাস্ট একটু সামান্য হালকা হাতে নাড়িয়ে দিয়ে যাতে নিচ থেকে লেগে না যায় আমি ডিশটাকে ফিনিশ করব। বেটে রাখা গরম মশলা যেটুকুনি আমি রেখে দিয়েছিলাম, 3-4টে কাঁচা লঙ্কা যাতে গন্ধটা সুন্দর বেরোয়, এবং 1 চামচ মতো ঘি দিয়ে, কালিয়ার মধ্যে ঘিটা খুব ভালো যায়, আমি ডিশটাকে শেষ করব। আমি এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে মিনিট 10-15 জন্য ছেড়ে দেব। মিনিট 10 বাদে ঢাকাটা খুলে আমি চেক করে নিয়েছি। ওয়াও, ইজন্ট ইট লুক ডেলিশিয়াস। যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাই বড় কথা। গরম ভাতে দুপুরবেলা জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি, যাকে বলে জমজমাটি ফাটাফাটি এই রেসিপিটা। কমেন্টের মাধ্যমে জানাতে যেন ভুলো না। থ্যাঙ্কস again for your love and support. দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপিতে। টিল দেন সুস্থ থাকো সবাই, ভালো থাকো সবাই। বাই বাই অল।